আপনারা কেমন আছেন সবাই? আজকে ইনশাআল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে টপিকগুলো নিয়ে কথা হয়েছে আপনারা অলরেডি অনেক কথা শুনেছেন। তো আমি আসলে এই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আগে থেকে জানতাম। এখানে আসার পর আমি বুঝতে পারলাম যে আসলে আমরা পারিপার্শ্বিকভাবে কোন জায়গায় আছি। এখন ইনস্ট্যান্ট তো এই বিষয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না। আমি আমার ক্ষুদ্র বুঝ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান, যে মর্যাদা, তিনি যে শেষ নবী এবং তারপরে যে কোনো নবী আসবে না, এবং কেন তিনি শেষ নবী, তার মধ্যে স্পেশালিটি কি আছে, এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনা শুরু করতে যাচ্ছি একটা হাদিস থেকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদে নববীর পাশ দিয়ে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো, তোমরা কি নিয়ে কথোপকথন করছো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলছেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছিলাম। কি নিয়ে কথা বলছেন? কিয়ামতের আলামতগুলো নিয়ে সাহাবীরা কথা বলছেন। তো সাহাবীদের কিয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? তাদের সময় তো আর কিয়ামত হবে না। দরকার ছিল কি? সচেতনতা। তারা ফিতনায় নিজেরা যেন না পড়ে যান, এই জন্য সতর্ক থাকতে চাইতেন। এই কারণেই ফিতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো, যতদিন পর্যন্ত 10টা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন 1 নাম্বার হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কি নাম? মাসিহুদ দাজ্জাল। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা ম্যাসাকার করে ছেড়ে দিবে। আর মাসিহুদ দাজ্জাল সেও বের হবে শেষ জামানায়, যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে, বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে। এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা এই পৃথিবীতে আসে নাই, আসবেও না। প্রত্যেক নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন, এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সূরা কাহাফ তেলাওয়াত করো, প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করো, অথবা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, শেষ 10টা আয়াত মুখস্থ রাখো, ইনশাআল্লাহ তাআলা মাসিহুদ দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। 1 মাসিহুদ দাজ্জাল, 2 ইয়াজুজ আর মাজুজ, 3 হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন, পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহুদ দাজ্জাল নিহত না হচ্ছে, কিয়ামত হবে না। 4 দাব্বাতুল আরদ, অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে, মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কিয়ামতের আগে আগে, এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে, কথা বলতে পারা প্রাণী। এ যতক্ষণ বের হচ্ছে না কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা। কটা বললাম? 4টা। 5 হচ্ছে দুখান বা ধোঁয়া। এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে, এবং হতে পারে, আল্লাহু আলাম, হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, এমন ধোঁয়া হতে পারে। পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে, এটা সূরা দুখানের মধ্যেও বলা আছে। এটা 5। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে। পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ঠিক আছে, এই সিঙ্গাপুর, এই যে কন্টিনেন্ট, মালয়েশিয়া, এটা পৃথিবীর পূর্ব দিক। এদিকে একটা ভূমিকম্প হবে। তারপরে 7 পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে। পশ্চিম মানে বোঝেন না? পশ্চিমা বিশ্ব না, সৌদি আরব না, পশ্চিমা বিশ্ব, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারপরে এই যে রাশিয়ান কন্টিনেন্ট, হ্যাঁ, ইউক্রেন, এদিকে আপনার আমেরিকা, এই পুরো পশ্চিমা বিশ্ব, এখানে একটা ভূমিকম্প হবে বড়। এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে, মাটিতে ডুবে যাবে। ভূমিকম্প না, ভূমিধস। 8 পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে
একটা ভূমিকম্প হবে, যেখানে আমাদের সো কল্ড আমিরুল মুমিনিনরা থাকে, যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু, এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ তাআলা। আর 9, ইয়েমেন থেকে একটা আগুন বের হবে। ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে। আরেকটা বলেছেন 10 নম্বর, যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না। তো এই 10টা আলামতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না হওয়া পর্যন্ত, এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন এই 10টার মধ্যে সবচেয়ে বড়টা কি? সবচেয়ে বড়টা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। সবচেয়ে বড়টা কি? 10 নম্বরটা মনে পড়েছে, আলহামদুলিল্লাহ। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তাহলে আর সময় নাই, পৃথিবীর সময় শেষ। এই 10টা মনে থাকবে? আসেন বলি। প্রথমে কি? দাজ্জাল, তারপরে ইয়াজুজ আর মাজুজ, 3 নম্বর ঈসা ইবনে মারইয়ামের প্রত্যাবর্তন, 4 নম্বর দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে। ঠিক আছে? 5 নম্বর কি বললাম? ধোঁয়া, দুখান। ঠিক আছে? 6, 7, 8 3টা ভূমিকম্প, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, পৃথিবীর মাঝখানে একটা। 9 নম্বর ইয়েমেন। ইয়েমেনের নাম শুনেছেন? ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি, ইয়েমেনের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করছে না, জানেন না খবর? তো ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না। ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না। আমেরিকার টাকা খেয়ে এরা ঠিকই বোম মারছে কেন? আর এই বোমগুলো তো এরা তৈরি করতে পারে না, আমেরিকার কাছ থেকে কিনে নেয়। তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে, সেই আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে। এবং 10, যেটা বললাম, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা আর করেও লাভ হবে না। 2টা সময় তওবা করে লাভ নাই। একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে, আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে। হাদিসে যেমনটা এসেছে, সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে, যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে, এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে, এখান থেকে মালাকুল মউত আত্মাটাকে নিয়ে চলে যাবে। এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ। রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে, দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে, চোখ খোলা থাকে। এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়, ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে, ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে। এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ। মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরও কয়েক ঘন্টা, হয়তো আরও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে। এই জন্যে চোখ বন্ধ করে দিতে হয়। যাই হোক, তো যেটা বলছিলাম, যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ। আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ। তো এই 10টার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কেন বড়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি, এর মধ্যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায়, সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে, কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ঈমান হারা হয়ে যেতে পারে। সে এত বড় ফিতনা হবে, এত বিশাল ফিতনা হবে। এই যে ছোট্ট একটা ফিতনা, সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি? সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই? এই যে মেয়েদের ফিতনা, মেয়েদের যে ফিতনা, বেহায়াপনা, এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে? সবাই ফিতনায় পড়ে যাচ্ছে আমরা। ফেসবুকে ঢুকবেন, আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন। টিভি দেখতে বসবেন, আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন। এই যে ফিতনা, বাঁচতে পারছি না, সুদ থেকে বাঁচতে পারছি না, বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না। পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে? যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে, নগ্ন ছবি চলেই আসবে। আলেম জালেম এভরিবডি আসবেই। তারপরে আপনার মাদক, এই মাদকের ফিতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে? এরকম অনেক ফিতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না। আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না। এই যে আপনাদের এলাকায় যে ফিতনাগুলো ছড়িয়ে পড়েছে, আস্তে আস্তে বাড়ছে না? এমন ফিতনা বেড়ে যাচ্ছে। তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে, তাহলে এই পৃথিবীর সমস্ত ফিতনা একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি কি বোঝাতে পারছি? পৃথিবীতে চলমান যত ফিতনা আছে, ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, সব ফিতনাগুলো এক জায়গায় করলেও
মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেও নাই, আসবেও না। প্রত্যেক নবী আলাইহিস সালাম তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতেন। এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূহ আলাইহিস সালাম, ওই কত বছর আগের নবী, তিনি পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। সে কোথায় আছে? সে পৃথিবীতেই আছে। তার কি জন্ম হয়েছে? উত্তর হ্যাঁ, তার জন্ম হয়েছে। সে কি এখন আত্মপ্রকাশ করেছে? উত্তর না, সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই। সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তর জিউসদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে। দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? ইহুদিদেরকে নিয়ে। আমার কথা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে এত বড় ফিতনা, সে 40 দিন পৃথিবীতে বিচরণ করবে। কয়দিন? 40 দিন। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে। কীরকম? মানে সে ইলাহ দাবি করে বসবে। আল্লাহ পাক তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফিতনায় পরীক্ষা করার জন্য। যারা ওর উপর ঈমান আনবে, দাজ্জালের প্রতি ঈমান আনবে, দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে। তারা এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম। মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয়, কারণ জান্নাত জাহান্নামকে হাতে নিয়ে ঘোরা যায়? যায় না। আমাদের কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম ভাই আছে, তারা মনে করে যেটা হাদিসের শব্দ ওইটাই, মানে হাদিসে যেটা শব্দ সেটাই, এর কোনো ইন্টারপ্রিটেশন ব্যাখ্যায় তারা বিশ্বাস করে না। তাহলে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নামের ব্যাখ্যা আপনি কী করবেন? সত্যি সত্যি কি হাতে জান্নাত জাহান্নাম নিয়ে কেউ ঘুরতে পারে? পারে না। মানে কি? মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে, তার আনুগত্য করে, দাজ্জাল তাকে জান্নাতের নাজ নেয়ামত দিবে, পৃথিবীতে নাজ নেয়ামত দিবে, সে স্বাচ্ছন্দ্যে থাকে, তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে, তার স্ট্যাটাস ভালো হবে, পৃথিবীতে ভালো থাকবে। আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে, তার বিরুদ্ধে দাঁড়ায়, তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে, অন্যায় করবে, জুলুম করবে, তার অবস্থা পৃথিবীতে হেয় প্রতিপন্ন হয়ে যাবে। জান্নাত জাহান্নাম। দাজ্জাল এর বাহন হবে একটা গাধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই গাধার লম্বা প্রশস্ত কান থাকবে, যেই কানের নিচে কত হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। তো এখন এটা কি সত্যিকারের গাধা? দাজ্জালের কানের কথা বলা হচ্ছে, এই কানটা কি সত্যিকারের কান? যার নিচে এমন কোনো গাধা কি আছে বড় কানওয়ালা যে আকাশে উঠতে পারে? এমন কোনো গাধা কি আছে যে আকাশে উঠতে পারে, যার বড় কান আছে, যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে? আছে? নাই। তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাধা বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে এমন কোনো বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। এয়ারক্রাফট হতে পারে, আল্লাহু আলাম। আচ্ছা, আলোচনা হয়তো অনেক হাই স্কেলে চলে যাচ্ছে, আমি একটু কমাই নিয়ে আসি। এক কথায় সংক্ষিপ্ত করে বোঝেন, দাজ্জাল পুরো বিশ্বটাকে রুল করবে, শাসন করবে। ঠিক আছে? কাদেরকে নিয়ে শাসন করবে? কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে নিয়ে। আচ্ছা, ইহুদিদের মধ্যে দুটো ভাগ আছে। এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত, এই যে জাবুর, ইনজিল, এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি। আরেকগুলো আছে বেশিরভাগই এরা হচ্ছে বদ প্রকৃতির। এরা এই পৃথিবীতে, সারা পৃথিবীতে জায়নিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন। এবং তারা সারা বিশ্বর যত মানে সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে এর পিছনে কলকাঠি নাড়ে আর কি। এখন যদি কাউকে মনে করেন আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে, তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। তো আমার কথা বোঝেন। মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই, তাহলে আমার তো কিছু মানুষ লাগবে, লাগবে না? লাগবে। আচ্ছা, তারপরে আমার তো একটা ভূখণ্ড লাগবে, লাগবে না? একটা দেশ লাগবে না? একটা সার্বভৌমত্ব লাগবে না? আমাকে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে না? বাট ইকোনমি নিয়ন্ত্রণ করতে না পারলে কেউ ওয়ার্ল্ডকে শাসন করতে পারবে? মনে করেন ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, ইকোনমিকে কেউ নিয়ন্ত্রণ করছে না, সে কি রুলিং স্টেট হতে পারবে? শ্রীলঙ্কা, সে কি বিশ্বের রুলিং স্টেট? সে কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে? বরং সে তো দেউলিয়া হয়ে গেল, তাই না? আমেরিকা, ইসরায়েল, ওরা কি দেউলিয়া হয়েছে? না। তারা কি বিশ্বের অর্থনৈতিক বিষয়কে নিয়ন্ত্রণ করে? করে। চায়না, তারা কি দেউলিয়া হয়েছে? তারা কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে? পারে। তো এক কথায় বোঝেন, আপনাকে যদি রুল করতে হয় সারা ওয়ার্ল্ডকে, প্রথমত আপনার একটা ল্যান্ড লাগবে, একটা কিছু মানুষ লাগবে আপনার,
এবং সেই মানুষগুলো রামসাম যদুমধু হলে হবে না, সেই মানুষগুলো হতে হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মানুষ, ট্যালেন্টেড মানুষ, যারা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখে। সায়েন্টিস্ট লাগবে, আপনার ইকোনমিস্ট লাগবে, আপনার কলামিস্ট লাগবে, মিডিয়ার পার্সন লাগবে, পলিটিশিয়ান লাগবে, সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষ লাগবে। এই মানুষগুলো কি তারা জোগাড় করতে পেরেছে? পশ্চিমা সভ্যতা পেরেছে? আচ্ছা, আর কি লাগবে? আপনার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, এবং ভূখণ্ডটা স্বাধীন হতে হবে, কারো পরাধীন হলে চলবে না। ইসরায়েল কি স্বাধীন হয়েছে? ইহুদিরা কি রাষ্ট্র গঠন করেছে? করে নাই? আপনারা তো খবরই রাখেন না দেখি। ইহুদিরা কি রাষ্ট্র গঠন করে নাই? কত সালে বলেন? সুবহানাল্লাহ, এমনি হবে না। 1948-এ তো রাষ্ট্র গঠন তো অনেক আগেই হয়েছে। 1948-এ তো সে জানান দিয়েছে, কিন্তু রাষ্ট্র গঠন অটোম্যানদেরকে হারানোর পরেই হয়েছে। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তারপরে অটোম্যান এম্পায়ারদেরকে হটিয়ে তারা তো রাষ্ট্র মোটামুটি দখল করেই ফেলেছে। তারপর আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে। মাত্র 1948-এর দিকে এসে তারা পুরো বিশ্বকে জানান দিয়েছে আমরা একটা পুরো রুলিং স্টেট হতে যাচ্ছি আপকামিং। তো যাই হোক, তারা রাষ্ট্র কায়েম করেছে। আপনাকে সারা ওয়ার্ল্ড রুল করতে হলে প্রথমত আপনার স্টেট লাগবে, স্টেট ওরা কায়েম করে ফেলেছে। আপনার স্টেটের রাষ্ট্রের সার্বভৌমত্ব দরকার আছে, এটাও ওদের হয়ে গেছে। আপনার সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম, অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে, তারা সেটা করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করছে, IMF-এর মাধ্যমে করছে, আরও বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে তারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। আপনি এর বাইরে যেতেই পারবেন না, এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না। এবং আরও কি দরকার? ম্যান পাওয়ার, জনসমষ্টি দরকার। এই জনসমষ্টির জন্য তারা ইউনাইটেড নেশনস ফর্ম করে ফেলেছে। আপনি ইউনাইটেড নেশনসের বাইরে যেতেই পারবেন, কেউ পারবে না। এখনকার এই রাষ্ট্রের, এই বিশ্বের কারো পক্ষে সম্ভব না। এর বাইরে গিয়ে কিছু করা কারো পক্ষে সম্ভব না, করতে গেলেই শেষ করে ফেলাবে। আর কি দরকার? আপনার সারা ওয়ার্ল্ডের মিডিয়া প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে। মিডিয়া নিয়ন্ত্রণে না থাকলে আপনি ইসলামকে আর মৌলবাদী সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করতে পারবেন না। তো মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে। মিডিয়া অলরেডি নিয়ন্ত্রিত, ওদের সমস্ত বড় বড় মিডিয়া ওদের হাতেই। আর কি লাগবে আপনার? টেকনোলজি। এই যে আপনি গুগল চালান, অ্যাপেল ইউজ করেন, এইটা ওইটা করেন, ফেসবুকিং, ইউটিউবিং, সব কিছু ওদেরই। আর আমরা মনে করি ফেসবুকের মধ্যে দিয়ে আমরা দিন কায়েম করে ফেলাবো একেবারে। মানে ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্মে আইসা ওর মধ্য দিয়ে আমি চাচ্ছি দিন ইসলাম প্রতিষ্ঠা করে খেলাফত কায়েম করে ফেলাবো একেবারে। কত বড় বোকা! এটা মাছ ধরার জাল বিষয় রেখে দিছে একটা। এগুলো হচ্ছে জাল, কারা কারা টোপ দেয় ওইটা ধরে টান দিবে ওরা। খেলে কথা হয়তো বুঝতে পারেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি। কয়েকবার লেকচারটা দেখবেন ভিডিও ইউটিউবে, তারপরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো মাছ ধরার টোপ। জাল ফেলেন না আপনারা? বাঘ শিকার করার জন্য হরিণকে বিসর্জন দেয় না মানুষ? এগুলো সেই টোপ। মাছ ধরতে গেলে আগে যে চারা দেন না, এই ফেসবুকিং, ইউটিউবিং, এগুলো চারা দেওয়া। হ্যাঁ, এর মধ্যে কিছু কল্যাণকর দিক আছে, এটা ক্ষতির চেয়ে নিতান্তই কম, ক্ষতি বেশি। তারপরে আর কি নিয়ন্ত্রণ করতে হবে? সবচেয়ে বড় জিনিসটা, সেটা হলো অস্ত্রশস্ত্র। সারা বিশ্বের যত মারণাস্ত্র আছে, এমন অস্ত্র যেটা একটা বোম ফেললে একটা দেশ উড়ে চলে যাবে, এরকম অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে। সেটা করেছে না করে নাই? করেছে। এই যে দেখেন, এখন আপনি বুঝতে পারছেন যেটা আপনাকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয়, তাহলে আপনাকে এই সমস্ত বিষয়কে রুল করতে হবে। এগুলো রুল না করতে পারলে আপনি ওয়ার্ল্ডকে রুল করতে পারবেন না। আর নবীজি বলছেন দাজ্জাল সারা বিশ্বকে কি করবে? বলেন, সারা বিশ্বকে রুল করবে। তার মানে দাজ্জালকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, এবং দাজ্জালের ফলোয়ার্স যারা আছে ওদেরকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এখন বলেন, পশ্চিমারা এবং জিউসরা এগুলো নিয়ন্ত্রণ করছে কি করছে না? তার মানে দাজ্জাল আসার সময় কাছে না দূরে? এবার বুঝতে পারছেন? এখন আসেন, অন্যদিকে আসেন। শুধু এগুলো করলেই তো হচ্ছে না, এর পথে একটা বাধা আছে। ওই রুলিংসের পথে একটা বাধার নাম হচ্ছে মুসলিমরা। কারা? মুসলিমরা। কারণ মুসলিমরা জানে যে দাজ্জাল মিথ্যা, আল্লাহ পাক এটা পরীক্ষা করছেন। হ্যাঁ, ও যে আল্লাহ দাবি করবে, নিজেকে গড দাবি করবে, বা সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এর বিরুদ্ধে একমাত্র শক্তি হিসেবে দাঁড়াতে পারলে মুসলিমরাই দাঁড়াতে পারবে। আর যাদের মধ্যে ধর্মীয় চেতনা আছে, যারা সৎ, নিজ নিজ ধর্ম পালন করে, তারাও কিন্তু এটাকে মেনে নিবে না। এখন তাহলে কি করতে হবে? ধর্মগুলোকে এলিমিনেট করতে হবে, ধর্মগুলোকে সরাতে হবে। এভাবে আস্তে আস্তে কি করলো, সব ধার্মিক তত্ত্বগুলোকে বাদ দিয়ে নাস্তিকতার তত্ত্বগুলো সব শুরু হলো সমাজে প্রচলন। আস্তে 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 ধর্ম আস্তে আস্তে মাইনাস হতে থাকলো, এবং নাস্তিকতার তত্ত্বগুলো রাইজ করতে থাকলো। এটাও তারা করেছে। তারপরে মুসলিমদেরকে এখন বাধা দেওয়ার জন্য কি করতে হবে? কিছু কিছু জিনিসের দরকার। এই জায়গাতে আসে, বোঝেন ভালো করে। এখন মুসলিমরা হয়ে গেল বাধার কারণ, করতে পারবো না। ওদের কাছে কোরআন আছে, ওদের কাছে হাদিস আছে, ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষ নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্সরা প্রায় 1400 বছর বিশ্বটা শাসন করেছে, করে নাই? তাহলে এরা তো বাধা এখন। তাহলে মুসলিমদেরকে দুর্বল করতে হলে কী করতে হবে? তো প্রথমত ওরা ধর্মের মধ্যে অনেক তন্ত্রমন্ত্র ঢুকিয়ে দিয়েছে। ওই তন্ত্রমন্ত্রগুলো আগে একটু বলে নেই। যেমন ওরা মুসলিমদের মধ্যে কিছু মানুষ তৈরি করেছে যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আরও নবী আসতে পারে। ঠিক আছে, এই যে ইমান হারা করে ফেললো আপনাকে আস্তে আস্তে। মুসলিমদের মধ্যে কিছু মানুষকে তারা তৈরি করেছে যারা বিধর্মী হয়েও দেখবেন ইসলামের লেবাস পোশাকে দিন প্রচার করছে, এরকম লোক আছে। মুসলিমদের মধ্যে এমন মানুষ তারা তৈরি করেছে যারা বলছে যে কবিরা গুনাহ করলেই কাউরে হত্যা করা যাবে। এভাবে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে। দেওয়ার ফলে মুসলিমদের মধ্যেই দেখা গেছে যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেই বোম ব্লাস্টিং, এখানে ওখানে বিস্ফোরণ, এগুলো করছে। এটাকে আমরা খাওয়ারিজ আকীদা বলি। তারা আবার ঢুকিয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে একদল মানুষ বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর মর্যাদা পাওয়ার যোগ্য, নাউজুবিল্লাহ। তার মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি, নাউজুবিল্লাহ, বা তার সমমানের, এইসব কথাও বলছে। এরকম একটা শ্রেণীও বের হয়েছে। আবার নতুন আরেক শ্রেণী বের হয়েছে মুসলিমদের মধ্যে, বলছে যে কোরআন মানবো, হাদিস মানার কোনো দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট, হাদিস মানার কোনো দরকার নেই। আবার একটা দল বের করবে, মানে করেছে দেখবেন, যারা হচ্ছে আবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। শৈথিল্যবাদী, মুরজিয়া বলে এদেরকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এটাই মানা যাবে, এর বাইরে মানা যাবে না। মুতাজিলা, যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মানবো, যুক্তির বাইরে যায় মানবো না। এরকম শত শত আকীদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে, এবং মুসলিমদের মধ্যে এই ফিতনাগুলো ছড়িয়ে দেওয়ার ফলে উম্মাহ কী হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। এরপরেও আবার দেখবেন হকপন্থী যারা, তাদের মাঝে সূক্ষ্মভাবে তারা ষড়যন্ত্র করে আপোষে ফাটল সৃষ্টি করে দিয়েছে। বিশুদ্ধ মানহাজের, বিশুদ্ধ আকীদার একটা জামায়ার মধ্যেও দেখবেন আবার ফাটল সৃষ্টি হয়ে গেছে। এগুলো ধর্মতাত্ত্বিকভাবে তারা আক্রমণ করেছে। আবার তরুণ যুবকদেরকে এই যে ইন্টারনেট সেকশন, গেমিং সেকশন, অনলাইন সেকশন, অহেতুক সময় নষ্টর কিছু এলিমেন্টস, গেমিং সেকশন, এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে। ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে। ফ্রি মিক্সিং, নারী পুরুষের একাকার। এখন জেনা ছড়িয়ে দেওয়া হয়েছে, জেনার উপকরণ পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, সবাই ঘরে বসে এগুলো দেখছে। মাদকটাকে সহজ করে দেওয়া হয়েছে, সবাই এখন এদিকে ছুটছে। রিবা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সবাই সুদ খাচ্ছে। মানে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে তারা কিন্তু আক্রমণ করেছে। কেন আক্রমণ করেছে? কারণ ওই রুল করতে হলে, তাদেরকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সবচেয়ে বড় বাধা কারা? মুসলিমরাই। এই কারণেই সুদূর প্রসারী নীল নকশা একে প্রায় 100-200 বছরের প্ল্যান করে তারা এই কাজগুলো করেছে, যে কাজগুলোতে তারা প্রায় 80-90% সফল। আর আমরা বিগত 100 বছরে সবচেয়ে বেশি যে কয়টা মাসআলা নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে হাত বাঁধা, নাভির নিচে না উপরে না বুকে, রফুল এদেন করবো কি করবো না, আমিন জোরে হবে না আস্তে, পায়ে পা লাগবে কি লাগবে না। আর বিগত 100 বছরে 100 বছর কিন্তু হয়ে গেছে। 1914 সালে অটোম্যান ডিফিটের পরে 2022 চলছে, এখন প্রায় 100 বছর হয়ে গেছে। তো 100 বছরে তারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো উন্নতি করে আজকে রুলিং স্টেট। আপনাকে বোঝাচ্ছিলাম ওরাই কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে। আর মাসিহুদ দাজ্জালও কিন্তু ইহুদিদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে। আচ্ছা, এখন বুঝতে পারছেন অলরেডি যারা বিচক্ষণ শ্রোতা, যে এই পরিস্থিতিটা শুধুমাত্র ওদের সাফল্য বললে ভুল হবে। এখানে সবচেয়ে বড় কথা আমাদের ব্যর্থতা। কারণ বিগত 1400 বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমাদের অবস্থা এমন ছিল, আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল, তারপরে আপনার ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল? 4 খলিফার যুগ ছিল প্রায় 30 বছর। কত বছর? 30 বছর। 30 বছর ইসলামী খেলাফা চলেছে। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে সমাজ সংস্কার করেছেন। ওই 23 বছর যদি ধরি, পরের 30 বছর এখানে কিন্তু ইসলামের জয় জয়কার। 4 খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে। কারা আসছে? উমাইয়ারা শাসন করেছে প্রায় 80 থেকে 90 বছর বা 92 বছর। এই 92 বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না। ছিল? কথা বুঝতে পারছেন না? ছিল না। তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা শাসন করেছে প্রায় 550 বছর। কত বছর? কথা বলেন। প্রায় 550 বছর।
এই 550 বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে। তারপরে ফাতিমি খেলাফত গিয়েছে, তুলুনি খেলাফত গিয়েছে, এদিকে মামলুকদের শাসন গিয়েছে, কর্ডোভার ইসলামী খেলাফত গিয়েছে, মোগলরা চলে গেছে, উসমানীয়রা চলে গেছে। মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না। এই হিস্ট্রিগুলো কয়জন জানো? এই 1400 বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো? এই 1400 বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। এখন বর্তমান সিচুয়েশন আর এই 1400 বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না। মিলাতে পারছি না। করণীয় কি আপনার? কেন হলো এই অবস্থা? মানে কি করতে হতো বা কি করা উচিত? কেন হলো এই অবস্থা? মোটা দাগে কয়েকটা কথা হচ্ছে, আমরা বেশিরভাগই ইল্লা মাশা আল্লাহ, আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে আসছি, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি, ইলম অর্জন, জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেইনি। কথা বুঝতে পারছেন না মনে হয়? আমরা আমলের দিকে জোর দিচ্ছি না এমন না, আমল করতে চাই আমরা খুব, কিন্তু কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না। আবার অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না। এই শিক্ষাটার দরকার আছে, কোরআন সুন্নাহর সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে, আমরা তো স্বীকৃতি দিচ্ছি না। ইংরেজি শিখলে এখনও অনেকের চুলকানি হচ্ছে, না দরকার নাই, ম্যাথামেটিক্সের দরকার নাই, সায়েন্সের দরকার নাই, আইসিটির দরকার নাই, হ্যাঁ, আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই, এগুলো কিন্তু আমরা এখনও ঢুকাচ্ছি না। ঢুকালেও খুব লো স্কেলে, যেটাতে খুব একটা কাজ হচ্ছে না। তো দেখেন, আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই, কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনে কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই। বিগত 100 বছর আমরা পিছিয়ে আসছি এখানে। আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ, তারা মাশাআল্লাহ 20-25 বছর পড়েছি, এখানে আবার আমরা ইসলামটা পাই নাই। এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি। আমরা অনেক কিছু শিখেছি, ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, পলিটিশিয়ান হয়েছি, ইকোনমিস্ট হয়েছি, কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না। অজুর ফরজ জানি না, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মোস্তাহাব জানি না, আছে না? ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না, জানি না অনেকেই। পরে যখন হেদায়েত আসে তখন আবার পড়াশোনা শুরু করি, তখন জানি। সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না। এখানে জ্ঞানের একটা দৈন্যতা আছে না, মেরুকরণ আছে না? এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী, প্রথম কথা। তারপরে হচ্ছে কোরআন সুন্নাহ থেকে সরে আসা, 2 নাম্বার। 3 নাম্বার, আমল করেছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই। হ্যাঁ, যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছি ঠিকই, যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না। কীরকম? নামাজ পড়লে কোনো সমস্যা নাই, আপনি নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, হ্যাঁ, আপনি সময় লাগাবেন, ওকে ফাইন। কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেনস্টে কিছু করলে প্রবলেম, আপনি করতে যাচ্ছেন না। ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না, আপনার ওই ইমামতি থাকবে না। হ্যাঁ, আপনি স্টেজে উঠছেন, মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুদখোর আছে, সুদ নিয়ে কথা বলা যাবে না, এখানে ভাই অমুক আছে, ভাই এগুলো নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, আমাদের মাহফিলে যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী, তামাক নিয়ে কথা বলেন না, যাই বলেন। এই যে পরিপূর্ণ যে আমল, মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করব, পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম, এখন পারছি না সেটা আলাদা বিষয়। এখান থেকে আমরা অনেকে সরে আসছি। আর কি দেখেন, আমরা কিন্তু আদর্শ পরিবারটা গড়তে অনেকে ব্যর্থ হয়েছি। 4 নাম্বার। 5 পরিবারের একজন নামাজ পড়ে, বাকিরা পর্দা নাই, নামাজ নাই, খেয়ালও নাই আমাদের অনেক। আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দা শিথিলতা করে দিয়েছি আমরা, সব জায়গায় উন্মুক্ত হয়ে ঘুরছে। তার চেয়ে বড় কথা, আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি। রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামে পরোয়া করছি না, সুদ ঘুষ জেনা ব্যভিচার সবখানেই আছি আমরা, দুর্নীতি সব জায়গাতে আছে। তো এই আর কি কারণ। সবচেয়ে বড় কথা, ইউনাইটেড নেশনসটা, মানে আমাদের মুসলিম উম্মার ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই, কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব পোষণ করছি, বোধ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবেও। দেখবেন এই যে সিজন আসবে, ইলেকশনের সিজন, নিজের ভাই, আপন ভাই ভাই মারামারি করবে। উভয় মুসলিম, ওই ভাইও মুসলিম, এক্স, এই ভাই ওয়াই, এও মুসলিম, এক্স ওয়াই মারামারি করে, দুজনে মুসলিম। দুনিয়ার জন্য, দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতি থেকে মারামারি করে জীবন শেষ। অথচ দুইজনই আমার ভাই, দুইজন মরলে জানাজা পড়বো, তাই না? দুইজনই মুসলিম, আমরা চাবো দুজনে জান্নাতে যাক। একইভাবে ধর্মের দিকে দেখবেন, 2টা মুসলিম দল এই রক্ত মাংস খাওয়াখাওয়ি করছে, 2টা মুসলিম বক্তা একজন একজনকে কামড়াকামড়ি করছে, 2টা মুসলিম মানে মানহাজের মানুষ উভয় একে অপরকে কাদা ছড়াছড়ি করছে। এই যে ছোট মানসিকতা, মানে কি বলবো, যে মিন মাইন্ডেড সাইকোলজি, এটা আমাদের উম্মার ভাঙনের জন্য অনেকটা দায়ী আর কি। আমরা লিবারেল হতে পারি নাই, উদার হতে পারছি না, সবাইকে ভাই মনে করতে পারছি না, এবং সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল আর কি।
আর পলিটিক্যাল ইস্যুগুলো তো বাদ, কারণ আমরা তো ওই লেভেলে যাই নাই। এখন তো ইসলামিকভাবে ওইটা সব জায়গায় ইম্পোজ করা হয় নাই, এই কারণে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারছেন না। তো অনেকগুলো কারণেই আমরা পিছিয়ে পড়েছি। এই কারণগুলো কীভাবে সলভ করা দরকার সেটা আপনারা আরও ভালো বুঝতে পারছেন। জ্ঞান অর্জনের দরকার আছে, এখন আমল বাড়িয়ে দেওয়ার দরকার আছে, আদর্শ পরিবারের প্রয়োজন আছে, হালাল রিজিকের প্রয়োজন আছে, পর্দায় চলে আসার দরকার আছে, আমাদের আগামী প্রজন্মকে মানুষ করার দরকার আছে, উম্মার ঐক্যবদ্ধতার পিছনে কাজ করার দরকার আছে, এবং ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্ত মতবাদগুলা এগুলোর বিপক্ষে দালিলিক জবাব দেওয়ার প্রয়োজন আছে এখন। তো এভাবে কিন্তু আমরা আবারও ওই নতুন জায়গায় আসতে পারবো ইনশাআল্লাহ। আমি হতাশাবাদীদের অন্তর্ভুক্ত নই আমি ব্যক্তিগতভাবে, এবং এই উম্মা কখনো হতাশ হবে না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের মধ্যে যদি আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে ফেলতে পারেন, তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন, সেই নবীর সুন্নাহ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি আমাদের হাতে থাকে, আজকেও সম্ভব সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট পরিবর্তন করা। আমরা বড় স্বপ্ন দেখতে চাই, ছোট স্বপ্ন দেখবেন কেন, বড় স্বপ্ন দেখবেন। এই স্বপ্নের উপর দাঁড়িয়েই তো ইনশাআল্লাহ ইমাম মাহদী এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন না? তিনি কেমন করে করবেন? তিনি তো একা, কেমন করে করবেন? নিঃসন্দেহে তার কিছু মানুষ থাকবে যারা তার মতো করে চিন্তা করে, যারা পরিপূর্ণ ইসলাম পালনে নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে। এমন তো কিছু মানুষ তিনি নিয়ে আসবেন, তিনি তো পারবেন। ঈসা ইবনে মারিয়াম তো আসবেন, আমি বললাম 10টা আলামত, তার মধ্যে একটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম আসবেন, এবং তিনি এই জুলুমের ভিত্তিটা উপড়ে ফেলবেন। এটা কি এমনি হবে? অনেক ত্যাগ হবে, অনেক তিতিক্ষা হবে, অনেক পরিশ্রম হবে, হ্যাঁ, তাদের ইফোর্ট থাকবে। সারা বিশ্বের মধ্যে ইসলামটা আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন। একবার না একবার কিন্তু এটা হবেই। আমরা জানি আসন্ন সময়গুলো তাদের বিশ্বকে ডমিনেট করার সময়, কিন্তু তারপরে একটা যুগ আসবে যেই যুগে ইসলামের সোনালী সকাল কিন্তু আবারও দেখা যাবে ইনশাআল্লাহ।